আলাইকুম ডিয়ার লার্নার্স। প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের সামনে ডুয়েট এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ একটা বই রেজোনান্স, এই রেজোনান্স বইয়ের 6 নম্বর সার্কিটের ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা খুব সহজেই এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবে। আমি রেজোনান্স বইয়ের ধারাবাহিকভাবে যতগুলো ম্যাথ আছে তোমাদের সামনে আমি সমাধান করে আপলোড করবো ইনশাআল্লাহ। চলো আমরা ম্যাথের সাথে পরিচয় হই। সার্কিটে দেখো এখানে 4টা শাখা দেওয়া আছে, 4টাই প্যারালাল। প্রথম শাখার মান 2 ওহম, দ্বিতীয় 3 ওহম, তৃতীয় 4 ওহম এবং চতুর্থ 6 ওহম। এই 4টা শাখাই প্যারালাল। তার সাথে AB পয়েন্ট হয়ে একটা সিরিজ শাখা বের হয়ে গেছে যার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 4.2 ওহম এবং সাপ্লাই ভোল্টেজ বা মোট ভোল্টেজ দেওয়া আছে 15 ভোল্ট। এটা হলো 6 নম্বর ম্যাথ। এখানে কোশ্চেন কিউ ফর কোশ্চেন আই ইকুয়াল হট, I1 ইকুয়াল হট। আইটা কোথায়? সার্কিটের তীরচিহ্ন দিয়ে এখানে আই দেখানো আছে, অর্থাৎ সার্কিটের টোটাল কারেন্টটা বের করতে হবে। আর I1 এইখানে I1 দেখানো আছে, দেখো এ পয়েন্ট থেকে বের হয়েছে 2 ওহমের মধ্যে যে কারেন্টটা সেটা হলো I1 কারেন্ট। এই দুটো আমাদের বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো মোট ভোল্টেজ দেওয়া আছে, মোট রেজিস্ট্যান্স যদি এই সার্কিটের বের করতে পারি তাহলে মোট কারেন্ট বের করতে পারবো। আমরা জানি মোট কারেন্ট সমান মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স। তাহলে চলো আমরা সর্বপ্রথম মোট রেজিস্ট্যান্স বের করি। তো সলিউশন, মোট ভোল্টেজ RT ইকুয়াল, এই সার্কিটে যেহেতু 3টাই প্যারালাল তাহলে আমি একবারে প্যারালাল করতেছি, তার সাথে সিরিজ যোগ হবে 4.2, 2 প্যারালাল 3 প্যারালাল 4 প্যারালাল 6, এই যে মানটা হবে সেটার সাথে যোগ হবে 4.2। ডিয়ার লার্নার্স, তোমরা এই প্যারালালের মানটা ক্যালকুলেট দিয়েই করবে। আচ্ছা, এটার যদি আমি সমাধান করি টোটাল আমার মান আসবে 5 ওহম। তাহলে এই 5 ওহম হলো আমার টোটাল রেজিস্ট্যান্স। আমি টোটাল রেজিস্ট্যান্স পাইলাম, টোটাল ভোল্টেজ আছে, তার টোটাল কারেন্ট I ইকুয়াল V ভাগ আর টি। তোমরা মান লিখতে পারো ডাইরেক্ট, 15 ভাগ হলো 5। তো আমরা জানি 3 5 15, তার মানে এটার মান হবে 3 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। ডিয়ার লার্নার্স, আমরা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। এখন 2 নম্বর যে কোশ্চেন I1, এই শাখার কারেন্ট বের করতে হবে। তো এই শাখার রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমি যদি কোনোভাবে যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান এই শাখাগুলোর ভোল্টেজ বের করতে পারি তাহলে প্রত্যেক শাখার কারেন্ট বের করতে পারবো, কারণ প্রত্যেক শাখার রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো এই শাখার ভোল্টেজ বের করতে গেলে আমি এই যে সিরিজের শাখাটা আছে এই শাখার ভোল্টেজ ড্রপটা যদি মোট ভোল্টেজ ড্রপ থেকে বিয়োগ করি তাহলে বাকি সবগুলো শাখার ভোল্টেজ সেম হবে, বাকি ভোল্টেজটা ওখানে হবে। তাই আমি লিখতে পারি VAB পয়েন্টের ভোল্টেজ, VAB পয়েন্টের ভোল্টেজ সমান মোট ভোল্টেজ, অর্থাৎ মোট ভোল্টেজ 15 মাইনাস হচ্ছে এই শাখার ভোল্টেজ 4.2 রেজিস্ট্যান্স, আর মোট কারেন্টটাই ওখানে প্রবাহিত হবে 3। এই কথাটা বোঝো। 15 হলো আমার সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ মোট ভোল্টেজ মাইনাস এই শাখার ভোল্টেজ, এই শাখার রেজিস্ট্যান্স যদি এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্টটা হলো I কারেন্টটাই, এই জন্য 3। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি একবারে এখানে তোমার চলে আসবে 2.4 ভোল্ট। এই ভোল্টেজটা 2.4 ভোল্টটা AB, অর্থাৎ এই 3 ওহমের মধ্যে দিয়েও ড্রপ হবে, 2 ওহমের মধ্যে দিয়েও ড্রপ হবে, 4 ওহমের মধ্যে দিয়ে ড্রপ হবে এবং 6 ওহমের মধ্যে দিয়েও ড্রপ হবে। তো যেহেতু আমি প্রত্যেক শাখার ভোল্টেজ পাইলাম তাহলে এই শাখার রেজিস্ট্যান্স দিয়ে আমি যদি ভাগ করি তো এই শাখার কারেন্ট পাবো, আমার এই শাখার কারেন্ট দরকার। তাহলে অতএব I1 ইকুয়াল ভোল্টেজ হলো 2.4 ভাগ হলো 2। এটি যদি আমি ক্যালকুলেশন করি যে 2 1 2 আর 2 2 4, তাহলে 1.2 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজ একটা ম্যাথ। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা ম্যাথ তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।